টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন ব্রিটেনের বিরোধী দলীয় নেতা কেমি ব্যাডেনোজ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। এ নিয়ে আলোচনা করতে লন্ডন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার মাহবুবুর রহমান। জনাব ব্যারিস্টার মাহবুবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে যে টিউলিপের বিরুদ্ধে যুক্তরাজ্যে কোনো তদন্ত শুরু হয়েছে কি? জি, ধন্যবাদ। ইতোমধ্যে আপনি জানেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা রয়েছেন, যারা ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্টস, তারা ঠিকমতো তাদের নৈতিকভাবে কাজগুলো করছেন কিনা সেজন্য একটি বডি রয়েছে এবং একজন উপদেষ্টা রয়েছেন, যিনি ইতোমধ্যে তদন্ত শুরু করেছেন। এটা গত ৪ দিন আগে থেকেই নিউজে প্রকাশিত হয়েছে এবং তিনি তদন্ত করছেন এবং আজকে এসে লেবার পার্টি থেকে বলা হয়েছে যে এই যে তদন্ত চলছে, এই তদন্তর পরে যেই আউটকাম আসবে, সেই আউটকাম অনুযায়ী প্রাইম মিনিস্টার অ্যাক্ট করবেন। মানে হচ্ছে, যদি টিউলিপের বিরুদ্ধে এই যে আনীত অভিযোগগুলো, যেগুলো বিভিন্ন মিডিয়ায় এসছে অলরেডি, যে তিনি দুর্নীতির সাথে বিভিন্ন রকমের জড়িত, সে বিষয়টি যদি যে আউটকামই আসবে, সেই আউটকাম অনুযায়ী প্রধানমন্ত্রী পদক্ষেপ নেবেন। এবং টিউলিপের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, এটি নিয়ে যুক্তরাজ্য সরকারের অবস্থান কি? আমি এটাই বলছি, আপনার যুক্তরাজ্য সরকারের আজকে আপনার একটু আগে আপনার সায়েন্স সেক্রেটারি আপনার পিটার কাইল, তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং তিনি বলেছেন যে লেবার পার্টি, মানে লেবার পার্টি ইউকে গভর্নমেন্ট এখন যারা আছে, তারা ইতিমধ্যে যে যে তদন্তটি অলরেডি চলছে, সেই তদন্তের যে আউটকামটি আসবে সেই অনুযায়ী তারা পদক্ষেপ নেবেন। তার মানে সরকার ইতিমধ্যে কিন্তু অ্যাক্ট করছেন এটি নিয়ে। আবার একই সাথে আপনার ঠিক কিছুক্ষণ আগেই আপনার ফাইন্যান্স সেক্রেটারি, শ্যাডো ফাইন্যান্স সেক্রেটারি, মানে বিরোধী দলীয় যিনি ফাইন্যান্স মিনিস্টার, তিনি বলছেন যে আপনার দুর্নীতির যে অভিযোগটি এসছে, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসছে, টিউলিপ সিদ্দিকী, তিনি কিন্তু গভর্নমেন্টের হচ্ছে দুর্নীতি, মানে অর্থনীতি বিষয়ক যে দুর্নীতি হয়, সেগুলো দেখাশোনার দায়িত্বে ছিলেন। তার মানে হচ্ছে, যিনি দুর্নীতি বিষয়ে দেখাশোনার দায়িত্বে, তিনি যেহেতু দুর্নীতিতে অভিযোগ, তার বিরুদ্ধে যদি অভিযোগ রয়েছে এবং তিনি অ্যাক্ট করতে পারছেন না, সেই জন্য তার পদত্যাগ দাবি করেছেন তিনি কিছুক্ষণ আগে একটি ইন্টারভিউতে, বিবিসির সাথে দেওয়া সাক্ষাৎকারে। তার মানে হচ্ছে, বিষয়টি এরকমের যে বিরোধী দল থেকে যে দুর্নীতির অভিযোগগুলো এসছে, সেগুলো যাতে তদন্ত করা হয়, সেটা সেই দাবিগুলো বারবার এসছে। প্রধান বিরোধী দলের যিনি প্রধান, তিনিও বলছেন এবং অন্যান্য নেতারা বলছেন। আবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে অলরেডি এ বিষয়ে তদন্ত চলছে এবং তদন্তের যে আউটকাম আসবে সে অনুযায়ী তারা অ্যাক্ট করবেন। কিন্তু যে বিষয়টি জনগণের মধ্যে, মানে সাধারণ মানুষের মধ্যে যে বিষয়টি, সেটা হলো যে এটা কি বাংলাদেশের যে এখন চলমান রাজনীতি বা যে একটা পরিবর্তন, সেই রাজনৈতিক কারণে হচ্ছে কিনা, সেটি নিয়ে হয়তো একটি কথা থাকে এবং এই বিষয়ে বিভিন্ন নিউজও এখন বের হচ্ছে যে এই ফ্যাকচুয়ালি তিনি যে দুর্নীতি করেছেন বা দুর্নীতির সাথে তার যে তিনি জড়িয়ে আছেন, সেটা ফ্যাকচুয়ালি ট্রু কিনা। এবং সেইখানে যে বক্তব্যগুলো এসছে বিভিন্ন কমিউনিটি ব্যক্তিত্বদের কাছ থেকে বিভিন্ন নিউজ পেপারে, যে যদি তিনি ফ্যাকচুয়ালি জড়িত থাকেন, তাহলে অবশ্যই তাকে এই পদ থেকে চলে যেতে হবে। এমনকি ইউকে গভর্নমেন্ট বা প্রিভিয়াসলি যদি আমরা দেখি যে ছোট ছোট অনিয়মের সাথে জড়িত থাকলেও, এমনকি আপনি যদি একটা পেনাল্টি নোটিশও পান, তখন কিন্তু আপনার পদ চলে যায়। যেমন আপনি দেখছেন যে এর আগে প্রধানমন্ত্রী বরিস জনসন, তিনি একটা পেনাল্টি নোটিশের কারণে তার কিন্তু পদ চলে গিয়েছিল। পেনাল্টি নোটিস মানে হচ্ছে, তিনি একটি ছোট্ট রুলস ব্রেক করেছিলেন, আবার একজন ড্রাইভিং অফেন্স করেছিলেন, সেজন্য কিন্তু তার এমপি পদ চলে মাহবুবুর গিয়েছিল। রহমান, এই ধরনের তদন্ত সাধারণত কতদিন ধরে চলে যুক্তরাজ্যে? এ বিষয়ে এটা নিয়ে কথা হচ্ছে যে কোনো টাইম বেঁধে দেওয়া হয়নি এই তদন্তের বিষয়ে এবার। তো সাধারণত এগুলো হয়তো ১ সপ্তাহ থেকে ৪ সপ্তাহের মধ্যে একটা প্রাথমিক ধারণা পাওয়া আরেকটি যেতে বিষয় পারে। একটু ছোট্ট করে জানতে চাই যে টিউলিপের মন্ত্রিত্ব হারানোর মতো কোনো শঙ্কা কি তৈরি হয়েছে? এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে যে, যেহেতু ফ্যাকচুয়ালি তিনি একটি বাড়িতে থেকেছেন, যেই বাড়িতে তিনি ভাড়া দেননি। আমি একজন ব্রিটেনের নাগরিক হিসেবে বলছি এবং একজন আইনজীবী হিসেবে বলছি, এবং সেই ফ্যাক্টটি কিন্তু অলরেডি প্রমাণিত যে আপনি ভাড়া না দিয়ে একটা বাড়িতে থেকেছেন, যে বাড়িটির সাথে লিঙ্কড রয়েছে বাংলাদেশের যিনি আপনার সাবেক প্রধানমন্ত্রী, তার একজন ঘনিষ্ঠজনের। তো সেইটি যদি ধরা হয়, তাহলে কিন্তু তার মন্ত্রিত্ব চলে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, যেটা আপনি বলেছেন যে আশঙ্কা রয়েছে কিনা। আমি বলব যে এটার বড় ধরনের আশঙ্কা আছে তার তার এই মন্ত্রিত্ব চলে যাওয়ার। জনাব ব্যারিস্টার মাহবুবুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আমাদের সময় দেবার জন্য।